এখানে আনা হয়েছে খাসির মাংস। মাংসটা বেশ ভালোই এনেছে। এইটাই আজকে রান্না করব। চলো আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যেখানে সব রেডি করে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আলু, টমেটো, একটু টক দই আর গোটা রসুন। এখানে মশলাটা পেস্ট করে নিয়েছি, একটু লবণ দিয়ে দিয়েছি, হলুদ, লঙ্কার গুঁড়ি আর টক দইটা দিয়ে মাংসটা ভালো করে মেখে নেব। নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছো, লাইক কমেন্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমিও তোমাদের পাশে থাকবো। আর কে কে মাটন খেতে ভালোবাসো অবশ্যই জানাবে, আর কে কে খাও না সেটাও জানাবে। সবাই তো আবার সব জিনিস পছন্দ করে না। আর দেখো টক দইটা দিয়ে আমি বেশ ভালো করে মেখে নিচ্ছি। এবার খানিক কুচানো পেঁয়াজ দিয়ে দেবো। আমি এইভাবে করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে ট্রাই করতে পারো। আর একটু গোটা রসুন দিয়ে নিচ্ছি। এই খাসির ঝোলের গোটা রসুন খেতে ভালোই লাগে আমাদের কাছে। আর একটু সর্ষের তেল দিয়ে নিলাম। এটা ভালো করে মেখে খানিকক্ষণ রেখে দেবো। আমি প্রেসারে করব না বন্ধুরা, একবারে কড়াইতে গ্যাস কমিয়ে কমিয়ে আমি এই মাংসটা রান্না করব। দেখো বেশ একটু বড় বড় সাইজেরই আলু কেটে নিয়েছি। আলুটাকে একটু ভালো করে ভেজে নেব। আর এই যে কড়াইতে তেল দিয়ে গোটা তেজপাতা, জিরা, গোটা গরম মশলা আর বেশ খানিক কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর কেটে রাখা দুটো টমেটো ওতে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন লবণ, হলুদ, একটু লঙ্কা গুঁড়ি। আমি যেহেতু মাংসটা মাখিয়ে রেখেছিলাম ওই জন্য আমার আন্দাজ মতন যতটা পরিমাণে লাগবে দিয়ে এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। এখানে আদা, পেঁয়াজ, রসুন, টমেটো আর গোটা শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি। ভালো করে কষানো হয়ে গেলে এবার মেখে রাখা মাংসটা, আমি প্রায় আধা ঘন্টা আগেই মেখে রেখেছিলাম, সেই মাংসটা দিয়ে আমি এবার ভালো করে কষিয়ে নেব। বেশ একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেবো। আর গ্যাসটা একদম কমিয়ে দেবো। বেশ খানিকক্ষণ কমিয়ে ঢাকা দেওয়া ছিল। দেখো ঢাকনাটা খুলে এবার নাড়িয়ে নেব। দেখতেই পাচ্ছ তেল বেরিয়েছে, যেহেতু মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার নাড়াচাড়া দিয়ে আস্তে আস্তে গ্যাস কমিয়ে আমি এটা করছি, একটু সময় লাগবে। কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতন একটু জল দিয়ে দিলাম। আমি একটু ঝোল ঝোল করবো, এর জন্য জলের পরিমাণটা একটু বেশিই দিলাম। এই যে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেবো। বেশ 10-15 মিনিট বাদে গ্যাসটা কমানো হয়েছিল ঢাকা দিয়ে। দেখো মাংসটা আমার রেডি হয়ে গেছে। এবার নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। আমার মাটনটা পুরোপুরি রেডি হয়ে গেছে বন্ধুরা। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট করে পাশে থেকো। আর কে কে পছন্দ করো মাটন অবশ্যই কিন্তু জানাবে।